কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30 বেজে গেছে এখন। সকালের পুজো টুজো, আজকে বৃহস্পতিবার, তো সকালের পুজো টুজো সব কিছু কমপ্লিট করে এই দেখুন এখনও আমার মানে সিঁদুর টিপটা লেগে আছে। আর এখানেও যে লাগিয়েছিলাম এটা ঘেঁটে গেছে। তো পুজো টুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সকালবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্না করতে। তো রান্নাটা কি করছি দেখাচ্ছি, দাঁড়ান একটা তরকারি হবে, ঢেঁড়সটা ভাজতে বসিয়েছি। আর এদিকে ভেজে রেখেছি, এই যে বেগুন ভেজে রেখেছি। আর আর এখানে এটা হবে ডালিয়া হবে। আর এই বড়ি দিয়ে শুক্তো করব, এই যে বড়ি দিয়ে করব শুক্তো। তো রান্নাটা করে নিই। আর এইখানে হচ্ছে গরম গরম চা। গরম চাটা সকালে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। কাকিমা চা করলো, আমাকেও একটু দিল, এই যে বড় কাপে চা খাচ্ছে এখন। তো রান্নাটা করে নিয়ে তারপর আসছি তোমাদের সামনে। চলুন দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে। কালকে তো ফিস্ট হলো, মানে কত আনন্দ হলো, সবাই কত আনন্দ করলাম, তাই না? তো চলুন দেখতে থাকুন সারাদিনের ব্লগটা। তো আমার এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দাঁড়া দেখাচ্ছি কি রান্না করলাম। এই যে শুক্তো একটু করেছি, মানে এটা করেছি বলতে একটু বড়ি ভেজে দিয়েছি। শুক্তোটা আগে থেকে ছিল করা হয়ে, একটু গরম করে নিলাম। চলো, নিচে আছে ডাল। আর হচ্ছে বেগুন ভাজা তো এখন করেছিলাম দেখাচ্ছিলাম, এই যে ঢেঁড়সের তরকারি। আর এখানটায় রয়েছে হচ্ছে মানে ডালিয়া। মামনি যদি পরে খেতে চায় তাহলে গরম করে দিব, তাই জন্য আর মানে জায়গায় বের করিনি। আর রান্নার শেষে এই কটা বাসন আর জমেছে, এই কটা বাসন মেজে নিই তাড়াতাড়ি করে। আর এই কাপড়টা এখানে রাখার কারণ এখানটা মানে জল পড়ে পড়ে দাগ হয়ে যায়, ওই জন্য এই কাপড়টা এখানটা লম্বা করে রাখা যায়, এই জায়গাটায় লম্বা করে রাখা হয়। তো ঠিক আছে, বাসনটা মেজে নিয়ে আসছি। তো বাসনগুলো মেজে তুলে নিয়েছি, এই যে এখানটায় করে উবুড় করে রেখেছি বাসনগুলো। তো জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। আর আজকে ডালিয়া হওয়ার কারণ হচ্ছে আজকে একাদশী, তাই জন্য ডালিয়া হয়েছে। এই যে পিকু এখানে খেলা করছে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি উনুনে ভাত। এই যে ভাতটা হচ্ছে, ভাতটা হলেই উবুড় দিয়ে দিব। ডালিয়াটা মামনি খাবে, মামনির একাদশী, আর আমরা খাবো ভাত। তো তারপর ভাত হয়ে গেছিল, বিকেলে খাওয়া দাওয়া করে মানে দুপুরে খাওয়া দাওয়া করে কাপড় টাপড় ধুয়ে স্নান টান সেরে চলে এসেছিলাম ছাদে। এই যে ভেজা কাপড়গুলো শুকাবো, তার জায়গা আর নেই দড়িতে। কালকে যে সকালে মানে কাল দুপুরে যে কিছু কাপড় ধোয়া হয়েছিল সেই কাপড়গুলো দড়িতে শুকছিল, সকালে শুকেছিল না বলে তোলা হয়েছিল না। তাই কাপড়গুলো তুলে নিয়ে তারপর নতুন করে এই যে স্নান করে এলাম, এখন এই কাপড়গুলো মেলবো। তো চলুন তাড়াতাড়ি করে এই কাপড়গুলো তুলে স্নান করে বাকি কাপড়গুলো মেলে নিই। এই যে এতগুলো কাপড় এখানে তুলেছি। তো এগুলো ভাঁজ করে পরে গুছিয়ে রাখবো সন্ধ্যার দিকে। আর মা এনেছিল বড়ি, এই যে এসছিল বাবার বাড়ি থেকে। তো মা এনেছিল বড়ি, বাবা মা এসেছিলেন বলছিলাম ফিস্টে। তো এই বড়িগুলো এনেছিল। তো বড়িগুলো একটু রোদ খাওয়াতে হতো, মা বলে গেছিলো যে রোদে দিবি। তো তাই রোদে দেওয়া হয়েছিল। এগুলা হচ্ছে এখন তুলে রাখবো। তো তারপর এদিকে দেখুন কিছু ধান নিয়ে এসছেন একজন আমাদের এই পাশে ধান কুটতে। তো তারপর এদিকে হচ্ছে কাকু আর উনি এই যে দূরের দিকে দেখতে পাচ্ছেন ধান গোছাচ্ছেন। ধানের কাজ মানে সিজন তো এখন, তাই ধানের কাজটা খুব চলে। ঠিক আছে, ওরা ধান গোছাতে থাকুক, আমি একটুখানি রেস্ট নিই। তারপর সন্ধ্যাবেলা চা ফা খাওয়ার পর
তো এই যে পিকুকে একটু বার করেছিলাম, সে একটু খেলছিল কিন্তু এত ভয় পাচ্ছিল, মানে একা থাকতে চাইছিল না। হাতে বসিয়েছিলাম, একটু ফু দিতেই কিরকম ফড়ফড় করলো, ডানা ঝাপটালো। এটা বেশ ভালো লাগে। ওকে ছেড়ে দিলেও সে সেরকম বসে মানে ডানা ঝাপটায়, খুব ভালোবাসে। আর ছেড়ে দিলেই নিচে খাঁচায় ঢুকে যায়, একা একা আর থাকতে চায় না, মানে সব সময় মানুষের সঙ্গে থেকে থেকে একা থাকতে সে চায় না। তো ঠিক আছে, তো এইভাবেই সন্ধেটা তার সঙ্গে খেলে কেটে গেছিলো। রাতের দিকে রুটি তরকারি হয়েছিল, তারপর আমরা সবাই খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঠিক আছে, এভাবেই আজকের ব্লগটা আমি শেষ করলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের সত্যি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাতে করে আমি যা ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার পাশে পৌঁছে যাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি ভিজিট করুন।